আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ ২০২৪ ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য, সিলেবাস ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ 2024 ২/২/২০২৪ ব্যাচের জন্য অগ্নিবীর অর্থাৎ এমআর তালিকাভুক্তির জন্য ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর বিজ্ঞপ্তি 2024 প্রকাশ করেছে। এমআর এর জন্য ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তি ৩ মে 2024 প্রকাশিত হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু ৩ মে 2024 কিন্তু প্রকাশিত হয়েছিল। প্রার্থীরা ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ এর জন্য অথবা এই নিচে শেয়ার করা সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন জানাতে পারবেন। এই যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন জানাতে পারবেন। 17.5 বছর বয়স সকল দশমতম পাস প্রার্থীরা ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ 2024 জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়স লাগছে 17.5 বছর থেকে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এইভাবে পদের জন্য আবেদন করার আগে ভারতীয় নৌবাহিনী এমআর যোগ্যতা মানদণ্ড 2024 সম্পর্কিত সমস্ত পরিমাতি পূরণ করতে হবে। পরীক্ষার তারিখ, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সহ ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ 2024 বিজ্ঞপ্তি পিডিএফ সরাসরি ডাউনলোড করে লিঙ্কে পাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি টোটালটাই বাংলায় তোমাদেরকে তুলে ধরেছি, আর মেন টপিকগুলো তোমাদেরকে বলছি, তোমরা দেখে নাও। ভারতীয় নৌবাহিনী ২/২০24 ব্যাচের জন্য ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ 2024 মাধ্যমে অগ্নিবীর এমআর হিসেবে তালিকাভুক্তির জন্য সমস্ত আগ্রহী অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা প্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো প্রিয় ভিউয়ার্স, এই এমআর পদে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। ৩ মে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমআর এর জন্য ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগ অংশগ্রহণ আগ্রহী প্রার্থীদের প্রত্যাখ্যান এড়াতে সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। প্রার্থীদের শর্টলিস্টিং কম্পিউটার ভিত্তিক কিন্তু অনলাইন পরীক্ষা, লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা তাদের পারফরমেন্স ভিত্তিতে নির্বাচিত করা হয় ভারতীয় নৌবাহিনী অগ্নিবীরে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি মেন টপিকগুলো তোমাদেরকে তুলে ধরছি। ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর নিয়োগ 2024 ওভারভিউ। এটি কিন্তু পরীক্ষা পরিচালনাকারী সংস্থা হচ্ছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী এমআর ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক রিক্রুট। এমআর এর ফুল ফর্ম কিন্তু তোমাদেরকে ম্যাট্রিক রিক্রুট, ফ্রিকোয়েন্সির কিন্তু 2 বছরের। ভারতীয় নৌবাহিনী এমআর নিয়োগ 2024 শূন্যপদ আউট। যোগ্যতা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যোগ্যতা কিন্তু তোমাদেরকে 17.5 বছর থেকে দশমতম পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু এখানে বলা হয়েছে শর্টলিস্টিং কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা। তোমাদের কিন্তু প্রথমে শর্টলিস্টিং কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে, দ্বিতীয়ত লিখিত পরীক্ষা, তৃতীয়ত পিএফটি, চতুর্থ হচ্ছে প্রাথমিক চিকিৎসা এবং চূড়ান্ত চিকিৎসা পরীক্ষা। সো প্রিয় ভিউয়ার্স, ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এমআর রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেসটা দেখে নেওয়া যাক। পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস ইত্যাদি মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে 1 নভেম্বর 2003 এবং 30 এপ্রিল 2007 মধ্যে জন্মগ্রহণ করা উচিত। এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ
গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হতেই হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তোমরা অবিবাহিত পুরুষ এবং মহিলা কিন্তু এই প্রার্থীরা কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবেন, অবিবাহিত পুরুষ এবং মহিলারা। এখানে কিছু ইম্পর্টেন্ট কলম আমরা তুলে ধরেছি। প্রথম স্টেপ, তোমাদেরকে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। দ্বিতীয়ত, হোম পেজ রেজিস্টার ট্যাবে ক্লিক করুন। তৃতীয়ত, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈধ আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিখুন। 4 নম্বরে বলা হয়েছে বৈধ বিবরণ সহ লগ ইন করুন এবং ভারতীয় নৌবাহিনী এমআর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন। 5 নম্বরে কিন্তু বলা হয়েছে পরবর্তী ধাপ, নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় নথি শংসাপত্র আপলোড করুন। 6 নম্বরে কিন্তু বলা হয়েছে অনলাইন মোডের মাধ্যমে 550 টাকা প্লাস 18% জিএসটি পরীক্ষার ফি প্রদান করুন। সো প্রিয় ভিউয়ার্স, এই পদের জন্য তোমাদের কিন্তু অনলাইন ফি বাবদ ধার্য করা হয়েছে 550 টাকা প্লাস 18% জিএসটি পরীক্ষার ফি প্রদান করতে বলা হয়েছে। 7 নম্বরে কিন্তু বলা হয়েছে সবশেষে ভবিষ্যতে রেফারেন্সের জন্য ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর এমআর আবেদনপত্র প্রিন্ট করুন। এটি কিন্তু সবশেষে প্রিন্ট আউট করে তোমাদেরকে রাখতে বলা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, সিলেবাসটা কিন্তু এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। পরীক্ষার মোড কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। প্রশ্নের ধরন, উদ্দেশ্য, টাইপ একাধিক পছন্দ। মাধ্যমিক মানের কিন্তু হিন্দি ও ইংরেজি পরীক্ষা হবে। বিজ্ঞান ও গণিত থাকবে। সচেতনা অর্থাৎ সাধারণ সচেতনা, প্রশ্নের সংখ্যা কিন্তু 50, সর্বোচ্চ মার্কস 50, সময়কাল কিন্তু 30 মিনিট। নেগেটিভ কিন্তু এক্ষেত্রে আছে 1/4 অর্থাৎ 0 to 5 মার্ক। প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে 50 নম্বরের প্রশ্ন থাকবে এবং 50 নম্বরের মার্কস থাকবে। সময়কাল কিন্তু 30 মিনিট থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে উল্লেখ করা আছে 1/4 অর্থাৎ 0.25। শারীরিক মান পরীক্ষা এখানে কি বলা হয়েছে? শারীরিক মান পরীক্ষা কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে নির্বাচনের জন্য শারীরিক ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি ফিজিক্যালি ফিটনেস টেস্ট এখানে কিন্তু তোমাদেরকে যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। তারপরে কিন্তু তোমাদেরকে মেডিকেল করা হবে। ভারতীয় অগ্নিবীর এমআর পরীক্ষার প্যাটার্ন কিন্তু আমি আগেই উল্লেখ করে দিয়েছি তোমাদের, তবু একবার এখানে আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে বিজ্ঞান ও গণিত, সাধারণ সচেতনা সব মিলিয়ে কিন্তু 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরের, আর সময় থাকবে কিন্তু 30 মিনিট। ক্লিয়ার? আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো বলে দিচ্ছি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করে দিচ্ছি। পদার্থের প্রাকৃতি, মহাবিশ্ব, গ্রহ পৃথিবী, উপগ্রহ, সূর্য ইত্যাদি। তারপরে কিন্তু বিদ্যুৎ এবং এর প্রয়োগ থেকে প্রশ্ন আসতে পারে। বল এবং মহাকর্ষ থেকে প্রশ্ন আসতে পারে। নিউটনের গতিসূত্র থেকে প্রশ্ন আসতে পারে। কাজ, শক্তি এবং শক্তি ইত্যাদি। এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে বিজ্ঞান ও গণিতের মধ্য দিয়ে। আর সাধারণ সচেতনা একটু দেখে নেওয়া যাক। সাধারণ সচেতনা কি বলা হয়েছে? ভূগোল সংস্কৃতি এবং ধর্ম, স্বাধীনতা আন্দোলন, ভারতীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ জাতীয় তথ্য, ঐতিহ্য, কলা এবং নৃত্য, ইতিহাস, প্রতিরক্ষা, যুদ্ধ এবং প্রতিবেশী ইত্যাদি। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।